দাদির চোখে খারাপ বানানোর জন্য মিষ্টির বানানো লাড়ুকে নষ্ট করে দিল অনু। মিষ্টি খুব সুন্দর করে যত্ন সহকারে সকলের জন্য নাড়ু তৈরি করে, কিন্তু অনু সেটা সহ্য করতে পারে না। সকলের চোখে মিষ্টিকে খারাপ বানানোর জন্য সেই তৈরি করা লাড্ডুগুলো নষ্ট করে দিল। অনু সবগুলো লাড্ডু নষ্ট করে সকলকে ডেকে নিয়ে আসে লাড্ডু দেখানোর জন্য। মিষ্টি যখন এসে দেখে লাড্ডুগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, সে দেখেই সাথে সাথে চমকে ওঠে যে এগুলো এত সুন্দর করে তৈরি করলাম, এগুলো নষ্ট হলো কিভাবে। মিষ্টির হাতে কোনো সময় ছিল না, তখনই সে দেখতে পেল যে অনু সকলকে নিয়ে আসতেছে রান্নাঘরে লাড়ুগুলো দেখানোর জন্য। মিষ্টি তখন ভেবেই পাচ্ছিল না যে এখন তার কি করণীয় ছিল। তখনই সে তাড়াহুড়ো করে একটি প্ল্যান করে লাড়ুগুলো সবগুলো একসাথ করে একটি গোল বলের মতো বানিয়ে ফেলে। এটা দেখে দাদি খুশি হয়ে যায় যে এত সুন্দর করে সে একটা লাড্ডু বানিয়েছে সকলের জন্য। তখন এটা দেখে অনু খুব রাগান্বিত হয়ে যায়। অনু যখন দেখলো যে মিষ্টিকে সবাই ভালো জানতে শুরু করে, সে আবার নতুন করে একটি রাতের বেলা নাটক শুরু করে। সে মিষ্টির একটা মায়ের ছবি নিয়ে সারা রাত্র পরে কান্না করতে থাকে। তার কান্নার আওয়াজ শুনে বাড়ির সকলে সেখানে চলে আসে, আর আসার পরে সে বলতে থাকে যে তার মা স্বপ্নে এসেছিল, কিন্তু এবার একটা খারাপ স্বপ্ন ছিল যে মা স্বপ্নের ভিতরে মা আমাকে চিরকালের জন্য ছেড়ে একা চলে গেছে, এখন আমি আবার সে একা হয়ে গেলাম। তখন তার দাদি তাকে সান্ত্বনা দিতে থাকে। তখন অনু বলে যে মা দুঃখী আছে, তাহলে তো তার মেয়ে দুঃখী থাকবে, তাই না দাদি? তখন অনু তার দাদিকে বলে যে অর্জুন আর আমার বিয়েটা হলো না, তার জন্য আমার মা খুবই দুঃখী। তখন তার দাদি বলে যে আমি তোর মায়ের স্বপ্নটা পূরণ করতে পারলাম না। এটা শুনে অনু বলে যে মা বলেছে বাসায় শান্তি পুজো করতে। মা বলেছে মিষ্টির হাতের বানানো লাড্ডু দিয়ে যেন পূজা করা হয়। তারপর দাদি সেখানে সবাইকে নিয়ে খেতে চলে আসে। প্রিয় বন্ধুরা, ৮৮ নম্বর পর্বটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের চ্যানেলে চোখ রাখুন।